একটা দলের পোস্টারের কোনায় লেখা আছে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন। খেলাফত বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার জন্য বেশ কিছু সংগঠন কাজ করে। এক সময় 1906 সালে ভারতবর্ষে খেলাফত আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল। এটা কোন খেলাফত? ওটা হচ্ছে তুর্কি খেলাফত। তুর্কি সাম্রাজ্যের নাম শুনছেন তো না? সেটা হলো অটোমান এম্পায়ার, তুর্কি সাম্রাজ্য, মানে উসমানীয় খেলাফত বলা হয়। এই যে আপনারা টিভি সিরিয়াল দেখেন না, আর্তুরগুল করে সবাই চিনে। অটোমান এম্পায়ার প্রথম বিশ্বযুদ্ধের সময় যখন তারা জার্মানির পক্ষ নিল, তখন কিন্তু জার্মানি হেরে গেছে। হেরে যাওয়ার পর ব্রিটিশ আর ফ্রান্স এরা মিলে কিন্তু অটোমান এম্পায়ার মানে উসমানীয় খেলাফত ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। সর্বশেষ আপনারা জানেন কামাল আতাতুর্ক সেনাবাহিনীর একজন প্রধান কিংবা তিনি অফিসার যাই হোক ছিলেন, তিনি এই তার সৈন্যদেরকে নিয়ে দাঁড়ালেন। শেষ পর্যন্ত আজকের যে তুরস্ক, আধুনিক তুরস্ক, আঙ্কারা কেন্দ্রিক, এইটুকু রক্ষা পেয়েছে ওই তখন লড়াই করে। ওই টাইমে খেলাফত রক্ষার জন্য ভারতবর্ষেও কিন্তু আন্দোলন হয়েছে। খেলাফতের কথা অনেকেই বলে, বিভিন্ন সংগঠন আছে, ধর্মীয় সংগঠন, তারা বলে আমরা খেলাফত প্রতিষ্ঠা করব। তা আমাদেরকে লোকেরা বলে যে আপনারা কোন খেলাফত চান? এখানে একটা কথা আছে, এখানে একটা বিশ্লেষণ আছে, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। একটা ছেলে সেদিন আমার বাড়িতে আসলো, এসে আমার সাথে প্রচুর তর্ক যে আপনারা কোন খেলাফত, আপনার কি খেলাফত লাগবে, খেলাফত কায়েম করতে হবে, খেলাফত শাসন ব্যবস্থা লাগবে, এই হচ্ছে কথাটা। তা আমি বললাম কোন খেলাফত? তুমি কোন খেলাফত চাও? তুমি কি তুর্কি খেলাফত চাও? মডেলটা কি হবে? তুমি কি উমাইয়া খেলাফত চাও, নাকি আব্বাসীয় খেলাফত চাও, নাকি উসমানীয় খেলাফত চাও, নাকি ফাতিমীয় খেলাফত চাও, নাকি ওই যে মুর খেলাফত, মুর স্পেনের মুররা, এটা উমাইয়াদের টাইম হয়েছে। তাহলে এই যে না সরি উমাইয়া নাকি আব্বাসী, এটা আমি শিওর না। যাই হোক, মুর খেলাফত, তুমি কোনটা চাও? মুর খেলাফত চাও? খালি ঘুরে ঘুরে কথা, না খেলাফত করতে হবে। তা আমি বললাম দেখো, তোমরা এই যে খেলাফত আন্দোলনের কথা বলছো, খেলাফতের কথা বলছো, খেলাফতের কনসেপ্ট কি তোমাদের কাছে আছে? খেলাফত বলতে কি বুঝো? খেলাফত কাকে বলে? আল্লাহ তাআলা কোরআনে বললেন আমি মানুষকে খলিফা হিসেবে সৃষ্টি করেছি। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সেই মুহূর্তের কথা যখন আল্লাহ মালাইকদেরকে বললেন আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে চাই। তাহলে এই আয়াতের মোতাবেক সমগ্র মানুষ কিন্তু আল্লাহর খলিফা। খলিফা মানে কি? প্রতিনিধি। এই প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি, এই হিসাবে পুরো মানব জাতি আল্লাহর খলিফা। তাহলে আল্লাহর খেলাফতটা কি? আল্লাহর খেলাফত হচ্ছে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান বাস্তবায়ন করে এই দুনিয়াকে শাসন করা, প্রশাসন পরিচালনা করা। খেলাফত মানে হচ্ছে কি? প্রতিনিধিত্ব করা। খলিফা মানে প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ, ভাইসরেন্ট যেটা আমরা বলি। তাহলে আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীটাকে শাসন করা, পরিচালিত করা। কারণ আল্লাহ যে কাজ করেন, আল্লাহ তার সৃষ্টিকে পরিচালিত করেন। আপনি আল্লাহর পক্ষ থেকে এই দুনিয়াকে আল্লাহর হুকুম দ্বারা পরিচালিত করবেন। এটা হলো আল্লাহর খেলাফত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা কায়েম করলেন, তখন বলা হয় নবুয়তের আদলে খেলাফত। নবী যখন ছিলেন, ওটা আল্লাহর খেলাফত ছিল, কারণ ওখানে আল্লাহর হুকুম বাস্তবায়ন হয়েছে। ওটা আল্লাহর খেলাফত ছিল। মানুষ দরজা খুলে ঘুমিয়েছে, বর্ণে বর্ণে, গোত্রে গোত্রে হানাহানি হয়নি, সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি, উস্কানি হয়নি, মুসলমানরা ফেরকা মাযহাবি বিভক্ত হয়নি, একদল আরেক দলকে আক্রমণ করেনি। ওইটা রাসূলুল্লাহ যখন করলেন, এটা হলো খেলাফা হাযিহিন নবুয়া, নবুয়তের আদলে খেলাফত। রাসূল যেটা করলেন 23 বছর, রাসূল চলে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু, ওনাদের এই টাইমটাকে বলা হয় খোলাফায়ে রাশেদা। রাশেদা মানে সত্যনিষ্ঠ খলিফা। এটা আরেকটা রাসূলুল্লাহর বহু কর্মনীতি, কর্মপদ্ধতি পরবর্তীতে সময় কালের পরিস্থিতিতে পরিবর্তন হয়েছে, কিন্তু আল্লাহর হুকুম কিন্তু পরিবর্তন হয়নি। এই খলিফারা কিন্তু আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করেছেন। খোলাফায়ে রাশেদুন যখন চলে গেলেন, তখন আরেকটা খেলাফত শুরু হলো। এটা হলো উমাইয়া খেলাফত। এটা বলা যায় রাজতন্ত্র। কারণ হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু উনি চলে যাওয়ার পর ওনার ছেলেকে খেলাফত দিয়ে গেছেন উনি। শুরু হয়ে গেল রাজতন্ত্র, বংশানুক্রমিক রাজতন্ত্র।
উমাইয়া যখন চলে গেলেন শুরু হলো আব্বাসীয় রাজতন্ত্র, আরেকটা রাজতন্ত্র। ওই যে হুজুরের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ওনার বংশধারা থেকে যেটা আব্বাসীয় রাজতন্ত্র, তাহলে ওটা একটা খেলাফত নাম দিল তারা। এরপরে তো শুরু হলো সালতানাত। আপনারা আজকে যারা খেলাফত আন্দোলন করেন, খেলাফত কায়েম করতে চান, এখানে অনেকগুলো সংগঠন আছে, বাংলাদেশে খেলাফত আন্দোলন আছে, হিজবুত তাহরির আছে, অনেক সংগঠন আছে, তারা কিন্তু খেলাফত চায়। কোন খেলাফত? আমি আবার বলছি, যারা আল্লাহর খেলাফত চান, আল্লাহর খেলাফত করতে হবে। কিন্তু এর মধ্যে বহু খেলাফতের নামে গেছে, কিন্তু তাদেরকে সর্বপ্রথম ইসলামের প্রকৃত আকীদা বুঝতে হবে, নাহলে ওরা আল্লাহর খেলাফত হবে না। আর আল্লাহর খেলাফত না হলে, এই যে বিভিন্ন খেলাফতের যে মডেল আছে আমাদের সামনে, ওই টাইমে হাজার হাজার হাদিস ফিকহ গ্রন্থ তৈরি হয়েছে, ওগুলোর উপরে নির্ভর করে যদি আপনি খেলাফত কায়েম করেন, ওটা আল্লাহর খেলাফত হবে না। তাহলে আল্লাহর খেলাফতের জন্য কি লাগবে? প্রথম লাগবে তাওহীদ, নির্ভেজাল তাওহীদ, কোনো ভেজাল থাকবে না, শিরিক মুক্ত তাওহীদ। এক আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। আপনাকে এখানে দাঁড়াইতে হবে, আল্লাহ যেটা হুকুম করেছেন ঠিক এটা, অন্য কিছু কোন ফকি কি বললেন, কোন মুফতি কি বললেন, নো, আল্লাহ কি বলেছেন সেটা মানদণ্ড হবেন আল্লাহ, 1 নাম্বার। 2 নাম্বার, ঠিক আল্লাহ রাসূল যে আকীদা পোষণ করতেন ইসলামের ক্ষেত্রে, কনসেপ্ট, এটা পোষণ করতে হবে। তা না হলে সেটা আল্লাহর খেলাফত হবে না। আল্লাহর খেলাফত যদি করতে হয়, ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আকীদা আল্লাহ ওনাকে দিয়েছেন, এক্স্যাক্টলি সেই আকীদা যদি আপনি প্রতিষ্ঠা করতে না পারেন, ওটা আল্লাহর খেলাফত হবে না। তা আলহামদুলিল্লাহ, হিজবুত তাওহীদ যেটা প্রতিষ্ঠা করতে চায়, সেটা হবে আল্লাহর খেলাফত। আল্লাহর খেলাফত যখন কায়েম হবে, তখন এই মানুষে মানুষে বিভক্তি, মানুষে মানুষে বিভাজন, এগুলি থাকবে না। আর বর্তমানে অনেক খেলাফত আন্দোলন আছে, খেলাফত করছে, সেগুলি আমি স্পষ্ট করে বলতে চাই, ওটা আল্লাহর খেলাফত নয়। যেমন ধরুন, আল্লাহর খেলাফত যদি হয়, সেখানে নারীদের কি অধিকার হবে? আপনাদের আজকের কনসেপ্ট বিভিন্ন ধর্মীয় দলের, যে মেয়েরা বের হবে না, মেয়েরা আপাত মস্তক কালো কাপড়ে আবৃত থাকতে হবে, বিভিন্ন মাসালা অনুসরণ করে ওনারা এর রায় দিয়েছেন। কেন? কারণ ফিতনা হবে এই আশঙ্কায়। তারপরে মেয়েরা মসজিদে যাবে না, মেয়েরা সমাবেশে পুরুষের পাশাপাশি অ্যাটেন্ড করবে না, এই যে আইডিয়াটা থ্রো করলেন, এটা কি আল্লাহর খেলাফতের নমুনা? কোরআনে কি আল্লাহ কোথাও এইভাবে বলেছেন? তাহলে এটা তো আপনারা গত কয়েক শতাব্দী ধরে বিভিন্ন মাসালা মাসাইলের বই অনুসরণ করে আপনারা একটা আইডিয়া, একটা প্যাটার্ন আপনারা দাঁড় করিয়েছেন, যেটা আল্লাহর কনসেপ্টের মানে বিপরীত। তা আল্লাহর খেলাফত করতে হলে আপনাদেরকে, মেয়েদেরকে সেই স্বাধীনতা দিতে হবে যেই স্বাধীনতা আল্লাহ রাসূল দিয়েছেন, তারা সেটা ভোগ করতে হবে। রাসূল তাদেরকে নিয়ে মসজিদে জুম্মাতে অ্যাটেন্ড করলেন, হজের ময়দানে গেলেন, জুমার দিনে গেলেন, যুদ্ধের ময়দানে নিয়ে গেলেন। কই রাসূল তো কথা বলেননি যে তোমরা ঘরে থাকো, নো। কিছু জাল হাদিস আছে, এগুলো ব্যাপক প্রচার চালিয়ে মেয়েদেরকে বাক্সবন্দী করে দেওয়া হয়েছে। তাহলে আল্লাহর খেলাফত কথাটা তো এভাবে না। দ্বিতীয়ত দেখেন, অন্যান্য ধর্মের লোকদের উপর আপনার কনসেপ্টটা কি হবে, আপনার আইডিয়াটা কি হবে? আল্লাহর খেলাফতের টাইমে কি হয়েছে? রাসূলুল্লাহ যখন যুদ্ধের কারণে, যুদ্ধ নীতির কারণে, যুদ্ধ অপরাধী হিসাবে তিনি ইহুদিদের একটা গোত্রকে শাস্তি দিয়েছেন, জাস্ট এই কারণে, শুধু ধর্মীয় কারণে। ওরা ওদের ধর্ম বিশ্বাস করে, ধর্ম প্র্যাকটিস করে, ওরা পূজা করে বা যাই করে, শুধু ধর্মের কারণে কি আল্লাহ রাসূল অন্যান্য ধর্মীয় লোকদেরকে কি নিন্দা করেছেন? তাদেরকে কি বের করে দিয়েছেন? তাদেরকে কি পিটিয়ে মেরে কেটে মুসলিম এলাকা থেকে বের করে দিয়েছেন? নো, কেউ দেখাতে পারবে না। কিন্তু আপনাদের এখন মাহফিলে উঠলে আপনারা অন্য ধর্মের লোকদের প্রতি এই যে অশ্রদ্ধা, অসম্মান, বিদ্বেষ, এটা কি আল্লাহর খেলাফতের নমুনা? আল্লাহর খেলাফত কি জিনিস? আপনাকে তো মানুষ বুঝবে যে আল্লাহ যেমন উদার, আল্লাহ যেমন মহান, আল্লাহ যেমন সকল মানুষের জন্য রহমত স্বরূপ, ঠিক তেমনি যখন আল্লাহর খেলাফত হবে, তখন ঠিক ওই জীবন ব্যবস্থা এরকম রহমত স্বরূপ হবে, উদার হবে, মানবতার কল্যাণ হবে, সকল মানুষ তার অধিকার পাবে। ওইটার নাম আল্লাহর খেলাফত। সেটা যারা কায়েম করতে চান, তাদের কাছে তো ইসলামের আকীদা থাকতে হবে নাকি? সেটাই তো নাই।